ওয়েলকাম টু গ্লোবেন্ডার একাডেমি। গ্লোবেন্ডার একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন আছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন। সো আজকে আমরা দেখাবো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি মানে আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সে যে অ্যাডমিশন প্রক্রিয়া সেটা আমরা আজকে লাইভ স্টেপ বাই স্টেপ দেখাবো। তার আগে বলে রাখি, আপনারা যারা এবছরে নতুন ইউজিতে মানে আন্ডার গ্র্যাজুয়েশনে ভর্তি হচ্ছেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে, আমাদের নিচে ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আপনারা কিন্তু সেখানে জয়েন হতে পারেন। আমাদের গ্রুপে সমস্ত ধরনের ইউনিভার্সিটির আপডেট দেওয়া হয়, যেমন কবে আপনাকে বই দেওয়া হবে, কবে আপনি এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন, কবে আপনাকে রিনিউয়াল করতে হবে, কবে আপনাকে এক্সামিনেশন ফিজ পেমেন্ট করতে হবে। তো সেই সমস্ত আপডেট কিন্তু আমাদের গ্রুপে দেওয়া হয়। তো চলুন শুরু করা যাক। সো প্রথমে আপনাকে গুগলে আসতে হবে, তারপরে আপনাকে লিখতে হবে NSOU। সো আমরা NSOU লিখে সার্চ করলাম। দেখুন প্রথমে যে ওয়েবসাইটটা আছে মানে www.wbnsu.ac.in, এটা হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট। সো এখানে আমরা প্রথমে ক্লিক করব। এখানে ক্লিক করে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এখানে দেখুন অপশন অ্যাডমিশন অ্যান্ড রিনিউয়াল। সো আমরা অ্যাডমিশনের জন্য এখানে ক্লিক করব। এরপরে দেখুন এখানে স্টেপ দেওয়া আছে, মানে আপনি যদি ইউজি অ্যাডমিশন হতে চান, আপনি যদি পিজি অ্যাডমিশন হতে চান, আপনি যদি পিএইচডি করতে চান, ব্লিস অ্যাডভান্স ডিপ্লোমা, ইউজি বিডিপি রিনিউয়াল, ইউজি মানে আন্ডার গ্র্যাজুয়েশন অ্যাডমিশন আমরা 2023 সিলেক্ট করব। সো এটা সিলেক্ট করলে পরে এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে আপনার ডকুমেন্টস রিকোয়ার্ডগুলো কী কী আছে, মানে এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনি রেডি করে রাখবেন। যেমন আপনার পাসপোর্ট সাইজ ফটো, আপনার সিগনেচার, আপনার একটা প্রুফ ডকুমেন্টস, আপনার একটা ডিওবি মানে এজ প্রুফ ডকুমেন্টস, আপনার ক্লাস 10 পাস সার্টিফিকেট, ক্লাস 12 পাস মার্কশিট এবং আপনার অরিজিনাল স্ক্যান দিতে হবে এবং অরিজিনাল ডকুমেন্টস আপনাকে স্ক্যান করে রাখতে হবে, যেমন কাস্ট সার্টিফিকেট, জেন্ডার সার্টিফিকেট, পিডাব্লিউডি মানে ফিজিক্যালি চ্যালেঞ্জ যদি আপনি হয়ে থাকেন সেক্ষেত্রে সেই সার্টিফিকেট, বিপিএল সার্টিফিকেট যদি আপনার থাকে, এবং যদি ডিফেন্স সিকিউরিটি ফোর্সে আপনি কোনো জব করেন সেক্ষেত্রে যদি আপনার সেই সার্টিফিকেট থাকে তো অবশ্যই সেটা শো করতে পারেন। এছাড়াও ক্যান্ডিডেট অকুপেশন বা এমপ্লয়ি সার্টিফিকেট যদি আপনি থাকে দেখাতে চান তাহলে সেটা আপনি এখানে সিলেক্ট করতে পারেন। এরপর আমরা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবো। এখানে দেখুন সমস্ত ধরনের ডিটেলস দেওয়া আছে, মানে যেমন প্রসপেক্টার মানে ইউজি প্রোগ্রামটা কতদিনের, কিভাবে হয়, কি কি সাবজেক্টে করা যায়, সেই সমস্ত বিস্তারিত আলোচনা এখানে আছে। এটাকে বলা হয় প্রসপেক্টার। সো এখানে ক্লিক করে আপনি সেই প্রসপেক্টটিকে ডাউনলোড করতে পারেন। এছাড়াও দেখুন অ্যাডমিশন নোটিফিকেশন ফর ইউজি প্রোগ্রাম, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার যে অ্যাডমিশন নোটিফিকেশন সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। দেখুন এখানে লেখাই আছে যে 7/10/2023 থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এবং এটা চলবে 11/8/2023 পর্যন্ত। সো এই সাবজেক্টগুলোতে আপনি অ্যাডমিশন করতে পারেন। আপনার কত টাকা ফিস লাগবে সেটা এখানে দেওয়া থাকে। সো দেখুন রাইট সাইডে দুটো অপশন আছে, একটা ক্লিক হিয়ার ফর ইউজি অ্যাডমিশন এবং একটা রেজিস্টার্ড অ্যাপ্লিক্যান্ট লগ ইন। সো আপনারা বুঝতে পারছেন প্রথমে আপনাকে ক্লিক হিয়ার ফর ইউজি অ্যাডমিশনে ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করার পর লেফট সাইডে দেখুন লেখা আছে রেজিস্টার্ড। তো আপনাকে এখানে রেজিস্টারে ক্লিক করতে হবে। এরপরে দেখুন স্টেপগুলো কী কী থাকবে। প্রথমে এখানে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, তারপর আপনার সিলেক্ট কোর্স মানে আপনার কোর্স সিলেক্ট করতে হবে, তারপর ডকুমেন্টস আপলোড করতে হবে, তারপর আপনার ভেরিফিকেশন হবে যেটা ইউনিভার্সিটি করবে এবং তারপরে আপনাকে ফিস পেমেন্ট করতে হবে। আপনার ফিস পেমেন্ট হয়ে গেল মানে আপনার অ্যাপ্লিকেশন কনফার্ম হয়ে গেল। এরপরে আপনি প্রিন্ট বা ডাউনলোড করে রাখতে পারেন, অবশ্যই প্রিন্ট করে রাখবেন। সো নিচের দিকে আমরা একটু স্ক্রল করলে পরে এখানে দেখুন একটা চেক বক্স আছে, এখানে ডিক্লিয়ারেশনটা যেগুলো দেওয়া আছে আপনারা একটু পড়ে নিতে পারেন। এখানে দেখুন একটা ছোট্ট মতন চেক বক্স আছে, আমরা চেক বক্সে ক্লিক করার পরে ক্লিক হিয়ার টু প্রসিডে ক্লিক করব। এখানে আপনারা বুঝতে পারছেন যে আমরা একদম সরাসরি এবার রেজিস্ট্রেশন পোর্টালে চলে এসেছি। সো এখানে আমরা প্রথমে ফার্স্ট নেম, সো অবশ্যই খুব সাবধানতার সাথে এবং খুব ভালোভাবে কিন্তু আপনারা প্রত্যেকটি ডকুমেন্টস, প্রত্যেকটি নাম ফিল আপ করবেন, প্রত্যেকটি ঘরে সঠিক ফিল আপ করবেন। সো আপনারা প্রথমে ফার্স্ট নেম, তারপরে আপনার মিডিল নেম এবং তারপরে আপনার লাস্ট নেম দেবেন। এখানে আপনার ডিওবি মানে ডেট অফ বার্থ দেবেন, এখানে আপনার জেন্ডার এবং এখানে আপনার আধার নাম্বার দেবেন। এখানে আপনার ক্যাটাগরি, যদি আপনি SC ST OBC হয়ে থাকেন তাহলে সেটা অবশ্যই এখানে দেবেন। এখানে ডোমেসিল, এখানে আপনার ম্যারিটাল স্ট্যাটাস, এখানে আপনার ইন্ডিয়া ন্যাশনালিটি এবং এখানে আপনার রিলিজিয়ান দিতে হবে। এরপরে আপনার যদি আপনি বিপিএল সার্টিফিকেট থাকে তাহলে এখানে ক্লিক করবেন, যদি গভর্নমেন্ট ইস্যু আইডি প্রুফ থাকে তাহলে সেটা এখানে সিলেক্ট করবেন এবং এখানে মান্থলি ফ্যামিলি ইনকাম সেটা এখানে সিলেক্ট করবেন। তো এবিসি আইডি সম্পর্কে আমাদের ভিডিও আছে, সেই ভিডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু সেই ভিডিও দেখতে পারেন। সো আপনাকে প্রথমে এবিসি আইডি জেনারেট করতে হবে, তারপরে আপনাকে এবিসি আইডিটা ক্রিয়েট করে নিতে হবে বা আপনি এখানে ক্লিক করে কিন্তু আপনার এবিসি আইডি ক্রিয়েট করতে পারেন। সো এরপরে আপনার ডিসেবিলিটি যদি থাকে তাহলে সেক্ষেত্রে এখানে দিতে হবে, কোয়ালিফিকেশন আপনার এখানে দিতে হবে, কন্ট্যাক্ট নাম্বার, অল্টারনেটিভ মোবাইল নাম্বার এবং আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার
এবং আপনার ইমেল আইডি আপনাকে দিতে হবে। এখানে আপনি একটা পাসওয়ার্ড বানাতে হবে, এন্টার পাসওয়ার্ড, এবং সেটা রি-এন্টার করতে হবে এখানে। এরপরে রিভিউ রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। তো চলুন আমরা এটা ফ্লাফ করে নিই। সো এখানে আপনাকে যদি আপনার আগে থেকে ডিজিলকার অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে মোবাইল নাম্বার এবং আপনার পিন দিয়ে এটাকে লগ ইন করতে হবে। আর যদি আপনার না থাকে তাহলে এখানে সাইন ইন নিয়ে ক্লিক করে আপনাকে মোবাইল নাম্বার, আপনার নাম, ডেট অফ বার্থ এবং ইউজার, আপনার পিন এবং কনফার্ম পিন দিয়ে আপনাকে এখানে সাইন আপ করতে হবে। তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তো সেক্ষেত্রে আমরা এখানে আমরা মোবাইল নাম্বার, পিন দিয়ে লগ ইন করবো। এখানে আমরা পিনলেস অথেন্টিকেশনও করতে পারি। সেখানে সাইন ইন করতে হবে। এখানে আপনার যে নাম্বারটি আধারের সাথে লিঙ্ক আছে সেই নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে। এরপরে আমরা এখানে পিন যে ওটিপিটা এসেছে সেই ওটিপিটা এখানে ক্লিক করব। এরপরে আমরা সাইন ইন করব। এখানে দেখতে পাচ্ছেন যে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট মানে এবিসি আইডি যে পোর্টাল, সেখানে কিন্তু আমরা চলে এসেছি। সেখানে আমরা ইউনিভার্সিটিতে টিক করব। আই এম আ স্টুডেন্ট অ্যাট ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি নেম এখানে চলে আসবে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। সো এখানে সিলেক্ট করব। এখানে আমরা একাডেমিক ইয়ার সিলেক্ট করব, যেটা 2023 হবে, এবং আমরা আইডেন্টিফাই টাইপ সিলেক্ট করব। এখানে ক্লিক করার এখানে আপনাদের এবিসি আইডির ক্ষেত্রে অনেকেরই প্রবলেম হচ্ছে। সো এবিসি আইডি যাদের জেনারেট করা নেই, সো এখানে ক্লিক করার পরে আপনারা যখনই এবিসি আইডি পোর্টালে যাবেন, তো সেখানে যাওয়ার পরে লগ ইন করার পরে যখন আপনার কলেজ মানে আই এম আ স্টুডেন্ট এই অপশনটাতে অনেকে প্রবলেম হচ্ছে, তো সেখানে যাওয়ার পরে আপনি কলেজ ইউনিভার্সিটি সিলেক্ট করবেন। সেখানে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি সিলেক্ট করবেন, অ্যাডমিশন 2023 সিলেক্ট করবেন, এবং যেখানে আপনার এনরোলমেন্ট বা রেজিস্ট্রেশন নাম্বার, সো রেজিস্ট্রেশন নাম্বারের ক্ষেত্রে আপনি 2023 শুধু লিখে দিয়ে সাবমিট করলে কিন্তু আপনার জেনারেট হয়ে যাবে এবিসি আইডি। সো এখানে আমরা এবিসি আইডি দিয়ে দিলাম। এরপরে আমরা সমস্ত ডিটেলস দেওয়ার পর আমি আগেবার চেক করার পরে আমরা এখানে রিভিউ অ্যান্ড রেজিস্ট্রেশনে ক্লিক করব। সমস্ত কিছু ডিটেলস আমরা এখানে ফিল আপ করে দিয়েছি। এরপরে আমরা রিভিউ অ্যান্ড রেজিস্ট্রেশনে ক্লিক করব। সিকিউরিটি কোড, সো এখানে আমরা রিভিউ অ্যান্ড রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আপনারা সমস্ত কিছু রিভিউ দেখতে পারবেন। এরপরে আপনার এন্টার সিকিউরিটি কোড এখানে আপনাকে, সো সিকিউরিটি কোডটি আমরা এখান থেকে দিয়ে নেব। সো আমরা এখানে এন্টার সিকিউরিটি কোড দিয়ে দিয়েছি। এরপরে একটা চেকবক্স আছে, চেকবক্সে ক্লিক করার পরে আমরা সাবমিট রেজিস্ট্রেশনে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। সো এখান থেকে আমরা অ্যাপ্লিকেশন আইডিটি ক্লিক করে প্রথমে আমরা অ্যাপ্লিকেশন নাম্বার দেবো, তারপর ডেট অফ বার্থ দেবো, তারপর আমরা পাসওয়ার্ড দেবো এবং সিকিউরিটি কোডটি দেওয়ার পরে আমরা এখানে লগ ইন বাটনে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাপ্লিকেশন ফার্স্ট যে রেজিস্ট্রেশন সেটা কমপ্লিট হয়েছে। এরপরে আমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে। সো এখান থেকে যাবো আমরা। এরপর আমরা অ্যাপ্লিকেশন কলমে চলে এসেছি। এখানে দেখুন আপনাকে প্রথমে অ্যাপ্লিকেন্টস অকুপেশন দিতে হবে। যদি আপনি গভর্নমেন্ট সার্ভিস বা সেমি গভর্নমেন্ট, প্রাইভেট সেক্টর বা সেলফ এমপ্লয়েড বা রিটায়ার্ড স্টুডেন্ট বা আনএমপ্লয়মেন্ট আদার এগুলোর মধ্যে যদি আপনার থাকে তাহলে সেটা আপনি সিলেক্ট করবেন। সো প্রথমে আপনাকে অ্যাপ্লিকেশন অকুপেশন সিলেক্ট করতে হবে। এরপরে আপনার ডিফেন্স সিকিউরিটি ফোর্স যদি আপনি জব করেন তাহলে সেটা এস করতে হবে। এরপরে টাইপ সেটা। এরপরে আপনার রেজিস্ট্রেশন উইথ এনএসইউ, মানে এর আগে গিয়ে কখনো আপনি এনএসইউ থেকে কোনো কোর্স করেছেন বা রেজিস্ট্রেশন কি আপনার আছে, যদি থাকে তাহলে এস করবেন, যদি না থাকে তাহলে নো করবেন, যদি ফার্স্ট টাইম হন তাহলে নো করবেন। এরপরে এখানে আপনার স্কুল অফ স্টাডিজের মধ্যে আপনার হিউম্যানিটিস, প্রফেশনাল স্টাডিজ, সায়েন্স, সোশ্যাল সায়েন্স এখানে আপনি সিলেক্ট করবেন। এখানে আপনার সাবজেক্ট সিলেক্ট করবেন হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি এবং হিউম্যানিটিস যেগুলো আছে বেঙ্গলি, ইংলিশ এবং প্রফেশনাল কোর্সে যেগুলি আছে, সো সেগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। এরপরে আপনার লার্নার সাপোর্ট সেন্টার সিলেক্ট করবেন, যেটা এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনি সিলেক্ট করে নেবেন। এরপরে আপনার লার্নার সাপোর্ট সেন্টার কোনটি করবেন, মানে আপনার কলেজ চুজ করবেন, সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। এরপরে আপনার সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি মানে মাধ্যমিক আপনি কোন বোর্ড থেকে মাধ্যমিক দিয়েছেন, কোন ইয়ারে পাস করেছেন, কত নাম্বার পেয়েছিলেন, এবং উচ্চ মাধ্যমিক আপনি কোন ইয়ারে পাস করেছেন, কত নাম্বার পেয়েছেন, আর মার্কটা এখানে দিয়ে দেবেন। এরপরে আপনার ফাদার নেম, মাদার নেমস, স্পাউস নেম যদি আপনার থাকে, যদি আপনি গার্ডিয়ানস নেম এবং গার্ডিয়ানস রিলেশনশিপ। এরপর আপনার কন্ট্যাক্ট ডিটেলস, এখানে আপনার অ্যাড্রেস দেবেন, এখানে পিন দেবেন, এখানে রেসিডেন্সিয়াল এরিয়া দেবেন, এখানে আপনার অ্যাড্রেস যদি আপনার সেম থাকে কারেন্ট আর পার্মানেন্ট অ্যাড্রেস, তো সেটা এখানে দেবেন। এরপর আপনার মোবাইল নাম্বার, অল্টারনেটিভ মোবাইল নাম্বার দেওয়াই থাকবে, ইমেল আইডি দেওয়ার পরে এখানে যে এন্টার সিকিউরিটি কোডটি আছে সেটা ক্লিক করার পরে এখানে সেটা দেওয়ার পরে এখানে আপনি এই চেকবক্সে ক্লিক করে আপনি সেভ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। তো চলুন আমরা প্রথমে ফিল আপ করে নিই। সো এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি আমরা ফিল আপ করে নিয়েছি। এখানে সমস্ত ডিটেলস দেওয়ার পরে
আমরা স্ক্রল করে নিচে চলে আসব। নিচে দেখতেই পাচ্ছেন যে এই অপশনে আমরা অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে নিয়েছি। তো এখানে যে সিকিউরিটি বক্সটি দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করার পরে আমরা এই যে চেক বক্সটি আছে এটাতে টিক দেওয়ার পরে সেভ অ্যাপ্লিকেশনে ক্লিক করব। তো এখানে আমরা সেভ অ্যাপ্লিকেশনে ক্লিক করব। তো আমাদের অ্যাপ্লিকেশনের ডেটা সেভ হয়ে গেছে। তো এখানে আমরা পুনরায় লগ ইন করবো। এখানে আমরা দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে, অ্যাপ্লিকেশন ফর্মও আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা কোর্স সিলেক্ট করব, মানে সিলেক্ট কোর্স। সো এটা কিভাবে সিলেক্ট করবেন সেটার জন্য আমাদের সেপারেট ভিডিও আছে, আপনারা কিভাবে কোর্স সিলেক্ট করবেন। সো আমরা আপনাকে রিকোয়েস্ট করব আগে সেই ভিডিওটি আপনারা অবশ্যই দেখে নিন যে কিভাবে সিলেক্ট করতে হয় এবং কি কি সাবজেক্ট থাকে। সো সেই ভিডিও লিঙ্ক উপরে আই বাটনে পেয়ে যাবেন এবং নিচে ডিসক্রিপশনেও কিন্তু সেই ভিডিও লিঙ্ক দেওয়া আছে। সো জেনারেল ইলেকটিভ সাবজেক্ট, আমরা এখানে জেনারেল ইলেকটিভ সাবজেক্ট, কম্বিনেশন সাবজেক্টে পলিটিক্যাল সায়েন্স, এবং এখানে যেটা আপনার অপশন পাওয়া যায় অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্সে দুটো অপশন পাওয়া যায়, বেঙ্গলি না হলে ইংলিশ। ঠিক সেভাবে আপনার এখানে GE4-এ আপনার দুটো অপশন পাওয়া যায়, একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং আম্বেদকর এবং ইউনাইটেড নেশন অ্যান্ড গ্লোবাল কনফ্লিক্ট। সো যেটা আপনার ভালো লাগবে সেটা আপনি নিতে পারেন। এরপর আপনার DSc4 যেটাতে আপনার থাকে সো হিস্ট্রি অফ ইস্ট এশিয়া, যেটা 1840 তো 1950 এটা আমরা সিলেক্ট করেছি। এরপরে এই চেক বক্সে ক্লিক করার পরে আমরা সেভ কোর্সে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের কোর্স সিলেক্ট হয়ে গেছে। এরপরে আমরা ডকুমেন্টস আপলোড অপশনে গিয়ে ডকুমেন্টস আপলোড করব। সো এই যে দেখতে পাচ্ছেন আপলোড অরিজিনাল স্ক্যান ডকুমেন্টস। সো আমরা এখানে এটাকে ফর্ম ফিল আপ, সো আমরা সমস্ত কিছু ডিটেলস, ফটোগ্রাফি, সিগনেচার, নেম প্রুফ, এজ প্রুফ এবং মাধ্যমিক সার্টিফিকেট এবং HS মার্কশিট, কাস্ট সার্টিফিকেট এবং যে ডিফেন্স সার্টিফিকেট বা জব সার্টিফিকেট যেটা আছে ক্যান্ডিডেট, সেটা আমরা দিয়ে আমরা এবার এই চেকবক্সে ক্লিক করার পর আপলোডে ক্লিক করে দেব। সো আপনারা দেখতে পাচ্ছেন সাকসেসফুলি আপলোড হয়ে গেছে ডকুমেন্টস। এবার কিন্তু আমাদের পেন্ডিং ভেরিফিকেশনে আছে। সো এই যে দেখতে পাচ্ছেন পুনরায় আমরা লগ ইন করে চলে এসেছি। আমাদের একদিন সময় লেগেছে ভেরিফাই অ্যান্ড অ্যাপ্রুভ হতে। সো এরপরে আমাদের অপশন হচ্ছে ফিস পেমেন্ট করতে হবে। সো ফিস পেমেন্ট করার জন্য আপনি দুটি অপশন পাবেন, একটা হচ্ছে পে ফি অনলাইন আর অফলাইন, আর একটা হচ্ছে চেক পেমেন্ট স্ট্যাটাস প্রিন্ট ফর কনফার্মেশন রিসিভ। সো প্রথমে আমরা পে ফিস অনলাইনে গিয়ে আমরা ফিসটি পেমেন্ট করে দেব। তো দেখতেই পাচ্ছেন যে এখানে পে অনলাইন আর পে অফলাইন। সো আমরা পে অনলাইন অপশনটি ক্লিক করব। এরপরে আমরা পে ইউজিং বিল ডেস্ক অপশনটাই ক্লিক করব। সো যে দেখতে পাচ্ছেন সরাসরি আমরা পেমেন্ট পোর্টালে চলে এসেছি। সো এখানে আমরা কার্ড ডিটেলস, এক্সপায়ারি ডে এবং কার্ড হোল্ডার নেম এবং CCV দিয়ে আমরা পেমেন্টটি কমপ্লিট করব। সো এখানে আমরা কার্ড ডিটেলস দিয়ে দিয়েছি। এরপরে মেক পেমেন্টে ক্লিক করব। সেখানে এখানে আমরা প্রসিড উইথ পেমেন্টে ক্লিক করব। আমাদের মোবাইলে একটা OTP এসেছে, সো আমরা OTPটা দিয়ে দেবো। সো এরপরে আমরা সাবমিট করব। সো দেখতেই পাচ্ছেন যে আমাদের পেমেন্ট সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা ডাউনলোড অপশনে ক্লিক করে আমরা পেমেন্ট রিসিপ্টটি ডাউনলোড করে নেব। এরপরে আমরা রিটার্ন ড্যাশবোর্ডে চলে যাব। সো দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন, সিলেক্ট কোর্স, পেমেন্ট আপলোড, ভেরিফিকেশন অ্যান্ড অ্যাপ্রুভ, ফিস পেড আমরা কিন্তু টোটালি কমপ্লিট হয়ে গেছে আমাদের। এরপর আমরা এখানে পেমেন্ট রিসিভ কনফার্মেশনে যাব। এখানে গিয়ে আমরা পেমেন্ট রিসিভ কনফার্মেশনটি আমরা ডাউনলোড করে নেব। এরপরে আমরা অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নেব। সো দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্মটি আমাদের কমপ্লিট হয়ে গেছে এবং আমরা এটা ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেব। আপনারা চাইলে এটিকে প্রিন্ট আউট করে নিতে পারেন, অবশ্যই প্রিন্ট আউট করে রাখবেন। একটা কথা মাথায় রাখবেন, এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনার কোথাও জমা করতে হবে না। সো এটা আপনার সুরক্ষার জন্য আপনি নিজেই রাখতে পারেন। পেমেন্ট কনফার্মেশন রিসিপ্টটি আপনি দেখালে পরে তবেই আপনাকে আপনার স্টাডি মেটেরিয়াল মানে বই কলেজ থেকে দেওয়া হবে। সো সেটা আপনি খুব যত্ন সহকারে অবশ্যই রেখে দেবেন। এই ছিল ভিডিও। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন। সো এছাড়া আমাদের নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, আপনারা অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি জয়েন হয়ে থাকলে সমস্ত কিছু আপডেট কিন্তু টাইম টু টাইম আপনি পেয়ে যাবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।